বাংলাদেশের বুকে লুকিয়ে আছে এমন কিছু স্থান যেগুলো এখনো স্পর্শ করেনি শহরের কোলাহল। আজ আমি আপনাদের নিয়ে যাচ্ছি ঠিক এমনই এক জায়গায় যেখানে পাহাড়, ঝিরি আর নিস্তব্ধতা মিলেমিশে তৈরি করেছে এক জাদুময় জগৎ। এটা কোনো গল্প নয়, এটা দেবতাখুম, প্রকৃতির হাতে গড়া এক নিখুঁত শিল্পকর্ম যা বান্দরবান জেলার রোয়াংছড়ি উপজেলার গহীনে অবস্থিত। নৈসর্গিক সৌন্দর্যে ভরপুর বান্দরবানকে বলা হয় খুমের স্বর্গরাজ্য। আর এই রাজ্যের সবচেয়ে দৃষ্টিনন্দন ও রহস্যময় রত্ন হচ্ছে দেবতাখুম। দেবতাখুমে আসার জন্য সবুজ জায়গারা পাহাড়ি পথ ধরে যখন হাঁটবেন, প্রতিটি ধাপে প্রকৃতি নিজের মতো করে গল্প বলবে। ঘাম, ক্লান্তি আর রোমাঞ্চ পেরিয়ে যখন পৌঁছাবেন দেবতাখুমে, তখন ভেলার উপর ভেসে চলা সেই নিঃশব্দ জলপথে মনে হবে আপনি যেন হারিয়ে গেছেন এক স্বপ্নের ভেতরে। এটাই দেবতাখুম, পাহাড়ের বুকে লুকানো এক শান্তির রাজ্য। আর আজকের ভিডিওতে আমি আপনাদের সাথে শেয়ার করব এই রহস্যময় দেবতাখুম ভ্রমণের খুঁটিনাটি সব তথ্য। বিস্তারিত সকল খরচের হিসেব দেওয়া থাকবে ভিডিও শেষে। আশা করি চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিয়ে ভিডিও শেষ পর্যন্ত থাকবেন। চলুন তাহলে শুরু করা যাক রহস্যে ঘেরা দেবতাখুমের রহস্যময় এক ভ্রমণ গল্প। দেবতাখুমে যেতে হলে দেশের যে কোনো স্থান থেকে আপনাদের আসতে হবে বান্দরবান। আর আমরা এবার বান্দরবান যাচ্ছি বরাবরের মতো ঢাকার সায়দাবাদ থেকে। সায়দাবাদ সহ ঢাকার বিভিন্ন স্থান থেকে পেয়ে যাবেন বান্দরবানগামী এসি, নন এসি এবং স্লিপার কোচ বাস। আমরা এবার যাচ্ছি হানিফ পরিবহনে নন এসি বাসে করে, যার ভাড়া পড়েছে জনপ্রতি 850 টাকা করে। আপনারা চাইলে এসি বাসেও যেতে পারেন, সেক্ষেত্রে ভাড়া পড়বে 1600 থেকে 1800 টাকার মতো। ব্যস্ত ঢাকা শহর পেছনে ফেলে রাত 11টায় মহান আল্লাহর নাম নিয়ে আমাদের বাসটি রওনা হয় বান্দরবানের উদ্দেশ্যে। ঢাকা থেকে বান্দরবানের দূরত্ব হচ্ছে 326 কিলোমিটার এবং যেতে সময় লাগবে আনুমানিক 7 থেকে 8 ঘন্টার মতো। মধ্য কুমিল্লাতে যাত্রা বিরতি দিয়ে আমরা ভোর 5টায় পৌঁছে যাই নৈসর্গিক বান্দরবানে। আসসালামু আলাইকুম, সবাইকে বান্দরবান থেকে শুভ সকাল জানাচ্ছি। আমি মোহাম্মদ আসাদ। এখন বাজে সকাল 5:30 আর আমরা অলরেডি চলে আসছি বান্দরবান শহরে। আমরা গতকাল রাতে হানিফের নন এসি বাসে করে রওনা দিয়েছিলাম বান্দরবানের উদ্দেশ্যে এবং আমরা ঠিক আজকে সকাল 5টায় চলে আসছি এই বান্দরবান সিটিতে। আর আমরা এখন এখান থেকে নাস্তা করব। নাস্তা করে আমরা বান্দরবানের রহস্যময় দেবতাখুমের উদ্দেশ্যে রওনা দেব। আর এই যাত্রী সেবা কেন্দ্রের ভিতরে একটা চার্ট দিয়ে দিয়েছে যেখানে পুরো বান্দরবনের কোথায় কি ভাড়া সেটা দেওয়া আছে। আর আমরা আজকে যাব হচ্ছে কচ্ছপতলি দেবতাখুম। সো এটার চাঁদের গাড়ির ভাড়া হচ্ছে আপনার 4500 টাকা, নোহার প্রাইস হচ্ছে আপনার 4200 টাকা, ল্যান্ড ক্রুজার 4000 টাকা, হাই 4500, আর হচ্ছে ডাবল কেবিন পিক আপ যেটা 5 জন যাওয়া যায় এটা হচ্ছে 3700 টাকা। ধনেশ চত্বরের এই রোডটা দিয়ে যায় দেবতাখুমে। আর আমার আজকের ভ্রমণ সঙ্গী হচ্ছে মাই ফ্রেন্ড, মাই ব্রো আহাদ। কেমন আছো? আলহামদুলিল্লাহ। আর আজকে আমরা যার সিনতে যাচ্ছি সে হচ্ছে ইমরান ভাই। আর ইমরান ভাইকে আপনারা দেখছেন আমার বান্দরবানের আগের ব্লগে, ইকো সেন্স বা নীলগিরি যে ব্লগটা ছিল সেটাতে। তো ইমরান ভাই কেমন আছেন? আলহামদুলিল্লাহ, আমি অনেক ভালো আছি। আর ভাড়াটা একটু বলে দেন দেবতাখুমের ভাড়া। দেবতাখুমের ভাড়া আমরা 2000 টাকা নিই। ইমরান ভাই খুবই একদম সাধারণ, একদম ভদ্রলোক। সো আপনারা যারা আসবেন দেবতাখুমের উদ্দেশ্যে অথবা বান্দরবানের যে কোনো জায়গায় যান, আপনারা ওনাকে কল করবেন। আমি এর আগে ওনার কাছে সার্ভিস নিয়েছি, আশা করি আপনারা সার্ভিস ভালো পাবেন। এটা হচ্ছে মাশাআল্লাহ হোটেল। আর এখান থেকে আমরা আমাদের সকালে নাস্তা সারলাম। নাস্তা হচ্ছে পার পারসন 50 টাকা করে। আর এই হচ্ছে আমাদের সিএনজি। এখন আমরা চলে যাব সরাসরি কচ্ছপতলি বাজারের উদ্দেশ্যে। দেবতাখুম ভ্রমণে যদি আপনাদের গ্রুপ বড় হয় সেক্ষেত্রে অবশ্যই চাঁদের গাড়ি বা জিপ ভাড়া করবেন। তবে যদি আমাদের মতো 2 জন ভ্রমণ করেন সেক্ষেত্রে সিএনজি ভাড়া নিতে পারবেন। ভাড়া পড়বে 2000 টাকা এবং সিএনজি করে সর্বোচ্চ 5 জন যেতে পারবেন। কচ্ছপতলি যাওয়ার পথে এই অসাধারণ ভিউটা দেখে আমি জাস্ট এখানে থামতে বাধ্য হলাম। কি সুন্দর ভিউ, সুবহানাল্লাহ। এই জায়গাটা মানে কি পরিমাণ, এটা ক্লাউড না ফগ আমি কি জানি না, বাট যা জোস লাগতেছে একদম মাইন্ড ব্লোয়িং। আর এই যে হচ্ছে আমাদের সিএনজি। আর এখনও রোয়াংছড়ি গেতে অলমোস্ট 6 কিলোমিটার বাকি। দেবতাখুম যাওয়ার জন্য আগে পারমিশন নিতে হতো রোয়াংছড়ি পুলিশ ক্যাম্প থেকে, তবে এখন সরাসরি কচ্ছপতলি আর্মি ক্যাম্প থেকে পারমিশন নেওয়া লাগে। বান্দরবনের ধনেশ চত্বর থেকে কচ্ছপতলি আর্মি ক্যাম্পের দূরত্ব হচ্ছে 24 কিলোমিটার এবং যেতে সময় লাগে আনুমানিক 1 ঘন্টার মতো। বান্দরবন থেকে কচ্ছপতলি যাওয়ার এই রাস্তার সৌন্দর্যের কথা আর কি বলবো।
পাহাড়ি এই আঁকাবাঁকা রাস্তার সৌন্দর্য দেখতে দেখতে সময় কিভাবে কাটবে সেটি আপনি টের পাবেন না। ফাইনালি আমরা চলে আসছি কচ্ছপতলী বাজারে। আর এই কচ্ছপতলী বাজার থেকেই দেবতাখুম যাওয়ার যাবতীয় কার্যক্রম সম্পাদন করতে হয়। কচ্ছপতলী আসার পর আপনাদের দেবতাখুম যাওয়ার যাবতীয় পেপার ওয়ার্কস করতে হবে। প্রথমে চলে আসবেন এখানকার গাইড অফিসে। গাইড অফিস থেকে সিরিয়াল ওয়াইজ গাইড পেয়ে যাবেন। মূলত গাইডে আপনার যাবতীয় কার্যক্রম করে দেবে। গাইডকে প্রথমে 50 টাকা দিবেন ফর্ম কেনার জন্য। তারপর সেই ফর্মে আপনাদের নাম, ঠিকানা, এনআইডি নম্বর ইত্যাদি লিখবেন। দেবতাখুম ভ্রমণে আসার সময় অবশ্যই আপনাদের এনআইডি কার্ড বা বার্থ সার্টিফিকেটের 2-3টা ফটোকপি নিয়ে আসবেন এবং সেগুলো আপনাদের গাইড সেনাবাহিনীর কাছে সাবমিট করে পারমিশন নেবে। গাইডের চার্জ হচ্ছে 1000 টাকা। আর দেবতাখুম ভ্রমণে আসলে সর্বোচ্চ 10 জনের জন্য একজন গাইড বরাদ্দ। কচ্ছপতলী বাজারে আসলে আপনারা এরকম দোকান পেয়ে যাবেন। আর এই সমস্ত দোকানে এ ধরনের ট্রেকিং জুতা পাওয়া যায়, যেটা হাত নিতেছে কারণ হাত কিডস পরে আসছে। সো আপনারা এটা নিতে পারেন। এগুলা প্রাইস কত ভাই? 200 টাকা করে না? আর এর চেয়ে কমে নাই? 200 টাকাটা মোটামুটি ঠিক আছে। হ্যাঁ, আহাদে যেটা নিচ্ছে এটা হচ্ছে 200 টাকা। আর এখানে আপনারা এই ধরনের ফোন কেসও নিতে পারেন। এই ফোন কেস নিলে কি আপনাদের ফোনটা মানে একটু প্রোটেক্টিভ থাকবে। অনেকের দেবতাখুমে যে ফোন নিচে পড়ে যায়, আর নিচে ফোন পড়লে তো ফোনটা পাওয়া একদম ইম্পসিবল। সো আপনারা এই ফোন কেস নিতে পারেন। কেস কত করে? কেস হচ্ছে 100 টাকা করে। এটা হচ্ছে ট্রেডিশনাল হোটেল অ্যান্ড ফুড প্যালেস। আর এখান থেকে আমরা আজকে আমাদের দুপুরে লাঞ্চ অর্ডার করে যাব। যেহেতু আমরা দেবতাখুম ঘুরে সেখানে খাবো দুপুরে খাবার, সেহেতু আমরা এখান থেকে আমাদের দুপুরে খাবার অ্যাডভান্স অর্ডার করে যাব। আর এখান থেকে আমরা অর্ডার করলাম হচ্ছে সোনালী মুরগির যে প্যাকেজটা আছে এটা হচ্ছে 220 টাকা করে পার পারসন। এখান থেকে আমরা লাঠি নিচ্ছি। আর লাঠি হচ্ছে পার পিস 10 টাকা করে। যেহেতু আমরা ঝিরিপথ দিয়ে যাব, এজন্য এই লাঠি খুবই ইম্পর্টেন্ট ফর আওয়ার সেফটি। আর্মি চেকপোস্ট কমপ্লিট করে আসলে ঠিক এই যে রাস্তাটা, এখান দিয়ে আপনাদের নেমে ট্রেকিং শুরু করতে হবে। রাস্তাটা হচ্ছে একদম একটা পাড়ার ভিতর দিয়ে। আজকে আমরা দেবতাখুম যাচ্ছি ঝিরিপথ ধরে। অনেকে গাড়ি নিয়ে যায়। গাড়ি নিয়ে গেলে মানে 2.5 কিলোমিটার ট্রেকিং কমে যায়, তো অনেকের ওটা আর কি সুবিধা হয়। বাট আমরা যেহেতু একদম রিয়েল র ফিলটা নিব, সেজন্য যাচ্ছি ঝিরিপথ ধরে। আর আজকে আমাদের গাইড হচ্ছে ছোট ভাই মং মারমা। আপনারা দেবতাখুম যাইতে চাইলে আপনারা অবশ্যই ওর সাথে যোগাযোগ করবেন। নাম্বারটা দিয়ে দিব ভিডিও ডিসক্রিপশনে। সো ইয়াং গান, ইনশাল্লাহ ভালো হবে আজকে ট্রেকিং। অলরেডি পানি চলে আসছে। ওহ, পানি কি ঠান্ডা! ও রে, এই ঝিরিপথ ধরে হাঁটার মতোটাই অন্যরকম। আর এই ঝিরিপথ ধরে দেবতাখুম যেতে সময় লাগে প্রায় 1 ঘন্টার মতো। অনেকেই বলে 40 মিনিটে পসিবল, বাট 40 মিনিট আমরা যারা ঢাকা থাকি বা শহর যারা থাকি তাদের কাছে 40 মিনিটে পসিবল না। 1 ঘন্টা আর কি লেগে যায়। আর এটা কি ভিউ! এটা কি ভিউ আহাদ ব্রো! এই সুন্দর পাথরের রাস্তাটা পার করলে তার সামনে এখানে আছে আরেকটা খুব সুন্দর ছোট্ট ব্রিজ। ব্রিজটা একদম দারুণ, আর পানিগুলা এত ক্লিয়ার। এই ট্রেকিংয়ের রাস্তায় একটা ঝর্ণা আছে, ও যেখানে পানি পড়তেছে, আর এই পানিটা একদম বেয়ে বেয়ে ঠিক এখান দিয়ে এসে এই পানির সাথে মিশে যাচ্ছে। দেবতাখুম যাওয়ার ঝিরিপথের সৌন্দর্য অন্য লেভেলের, যেটা আপনারা এই ঝিরি ধরে ট্রেকিং না করলে মোটেও বুঝতে পারবেন না। তবে দেবতাখুমের এই ট্রেল যেমন সুন্দর ঠিক তেমনই ভয়ঙ্কর, তাই অবশ্যই খুব সাবধানতা অবলম্বন করে এখানে হাঁটতে হবে। দেবতাখুমের এই ট্রেলে বেশ ভালো কিছু ছবি তোলার স্পটও আছে, সো ডোন্ট মিস ইট। এবং আমার ছবিগুলো দেখতে হলে আমার ইনস্টাগ্রাম আইডিটা ফলো করে রাখতে পারেন @asad24/7 travel। শিলবান্ধা পাড়ার কাছাকাছি আসলে আপনাদের এরকম একটা পয়েন্ট আসবে। আর এখানে এই রোড দিয়ে গেলে হচ্ছে একদম শিলবান্ধা পাড়ার উপর দিয়ে দেবতাখুম যায়। আরেকটা হচ্ছে এই রাস্তা, এখান দিয়ে হচ্ছে এই যে রাস্তাটা দেখা যায়, এই রাস্তা দিয়ে যারা আর কি আপনার গাড়িতে আসে তাদেরকে পাহাড়ের উপর এখানে নামিয়ে দেয়। তো তারা এখান থেকে হাঁটতে হাঁটতে এই রাস্তা দিয়ে ঠিক এখান দিয়ে যায়। তবে আমরা যেহেতু এখান দিয়ে আসছি, আমরা সরাসরি এখান দিয়ে একবারে দেবতাখুমে চলে যাব। শিলবান্ধা পাড়ায় যেতে এরকম একটা সেগুন গাছের বাগান পড়বে। বাগানটা সত্যি দারুণ। সামনে আর উপর উঠতে হবে। উপরে কি শিলবান্ধা পাড়া?
উপরে হচ্ছে শিলবান্ধা পাড়া। আমরা চলে আসছি দেবতাখুম যাওয়ার আগের সর্বশেষ পাড়া, যার নাম হচ্ছে শিলবান্ধা পাড়া। আর পার্সোনালি আমার কাছে এই সমস্ত পাহাড়িদের পাড়া মানে গ্রাম খুবই ভালো লাগে। বাঁশের চাটাইয়ের ঘর মানে সব কিছু আমার কাছে অনেক দারুণ লাগে। তো দেবতাখুম ভ্রমণের অন্যতম একটা উদ্দেশ্য হচ্ছে এই পাড়াটা ভিজিট করা, যেটা আমার কাছে বরাবরই অসাধারণ লাগে। খুবই সুন্দর, খুবই সুন্দর, খুবই। শিলবান্ধা পাড়ার এখানে দোকান আছে, আপনারা চাইলে এখানে বসে রেস্ট নিয়ে, ডাব আছে, কলা আছে, তরমুজ আছে, পানি আছে, এগুলো খেয়ে রেস্ট নিতে পারেন। আর রেস্ট নেওয়ার পর এখান দিয়ে হচ্ছে রাস্তা, আর এই রাস্তা দিয়ে নামলে সরাসরি ওখানে হচ্ছে দেবতাখুমের এন্ট্রি পয়েন্ট। ফাইনালি আমরা চলে আসছি দেবতাখুমের এন্ট্রি পয়েন্টে। সম্ভবত এখানে এন্ট্রি ফি দিতে হয়। আর সামনে হচ্ছে সেই লেখাটা আই লাভ দেবতাখুম। এটা হচ্ছে দেবতাখুমের এন্ট্রি ফি দেওয়ার ঘরটা। আর এখানে এন্ট্রি ফি হচ্ছে কত ভাই? 200 টাকা করে। হ্যাঁ, 200 টাকার মধ্যে আপনার প্যাকেজের মধ্যে বেলা, নৌকা, লাইফ জ্যাকেট সবই পাবেন। হ্যাঁ, মানে 200 টাকার ভিতরে অল ইনক্লুডেড। দেবতাখুমের এখানে আসলে একটা দোকান পাবেন আপনারা। আর এখানে বিভিন্ন ধরনের ফল, ফ্রুটস, চিপস আইটেম, বিস্কুট, ঠান্ডা, শরবত এগুলো পাবেন। সো আমরা এখন এখানে বসে একটু রেস্ট নিব আর শরবত খাবো। আমরা এখান থেকে লেবুর শরবত নিলাম, আর লেবুর শরবতের প্রাইস হচ্ছে মাত্র 20 টাকা। এখানে আমরা কিছুক্ষণ রেস্ট নিলাম। রেস্ট নেওয়ার পর এখানে একটু ছবি টবি তুললাম। আর এখন বরাবর এই রোড দিয়ে আমরা চলে যাব দেবতাখুমে। আর এখানে আপনারা এন্ট্রি ফি দিবেন, তখন আপনাদের একটা সিরিয়াল নম্বর দিয়ে দিবে গাইডের নাম অনুসারে। আপনারা ওই সিরিয়ালে সামনে গিয়ে ভেড়া নেবেন। দেবতাখুমে দেখছেন সাবধানে হাঁটতেও। হ্যাঁ, হাতে লাঠি নেওয়ার পরেও, গ্রিপালা জুতা কেনার পরেও যদি এই সুঙ্গাবিতে বেচারা স্লিপ কাটে, তাহলে আপনারা ডেফিনেটলি এখানে আসবেন খুব সতর্কতা অবলম্বন করে। অলরেডি অনেকেই দেবতাখুম ঘোরা কমপ্লিট করে চলে আসতেছে। কেমন লাগলো ভাই? ভালো লাগে ভাই, কি কোন ভাই, সেই না? সেই ভাই। আর সামনে হচ্ছে এই নৌকা, আর এই নৌকাতে করে আমাদের নিয়ে যাবে একদম ওই ভেলার কাছে। এখানে ডাস্টবিন আছে, সো ডাস্টবিনটা অবশ্যই সবাই ইউজ করবেন। আমরা কি এটাই উঠবো? আল্লাহ রে, ওই আমি কই বসবো? নৌকা অল্প একটু রাস্তা, বাট খুবই ডেঞ্জারাস রাস্তা। এখানে পড়ে গেলে একদম শেষ। মোবাইল টোবাইল, ড্রোন, গ্যাজেটস সবই শেষ। আমরা তোড়তে পারবো পড়লে, কিন্তু জিনিসগুলো নষ্ট হয়ে যাবে একদম। আইসা পড়ছি দেবতাখুমে। ও আসো, সাবধানে আসো। দেবতাখুমের প্রবেশ মুখে আসলে এ পাশে হচ্ছে নৌকা দিয়ে যাওয়ার সাইড, আর এখানে হচ্ছে বাঁশের ভেলা দিয়ে যাওয়ার সাইড। আর এখানে বেশ কিছু দোকান আছে, এখানে চাইলে আপনারা হালকা স্ন্যাক্স সেরে নিতে পারেন। আর স্ন্যাক্স সেরে অবশ্যই ডাস্টবিনটা ইউজ করবেন। সবুজটা নাও, সবুজটা। হ্যাঁ, এটা লাগবে। আস্তে আস্তে পড়ে যাও না কিন্তু, আমাকে নিয়ে নিও। আজকে মাঝি বাড়ির নাতি আহাদ মাঝি আমাদের এই দেবতাখুমে ঘোরাবে। আমাদের দেবতাখুমের যাত্রা শুরু হলো। আর আজকে ওয়েদারটা মানে এত ক্লাউডি আর ডার্ক, মানে এই রহস্যময় দেবতাখুমকে আরও বেশি রহস্যময় করে তুলবে। আর যারা কাপল আছেন, কাপলরাও কুইকলি চলে আসেন। এটা নো প্যারা, দেবতাখুম ইজ ভেরি ইজি। দেবতাখুমের যতই ভিতরে যাই, ঠিক ততটাই ভালো লাগা কাজ করে। উঁচু পাহাড়ের মাঝখান দিয়ে বয়ে চলা সবুজ নীল জলরাশি, আর দুই পাশে মাথা তুলে দাঁড়িয়ে থাকা পাথরের দেওয়াল যেন স্বর্গের কোনো গোপন পথ। মারমা বা বম আদিবাসী ভাষায় খুম শব্দের অর্থ হচ্ছে পাহাড়ি জলাধার বা জলপথ, যেটি গভীর খাদ দিয়ে প্রবাহিত হয়। সুতরাং দেবতাখুম নামের অর্থ দাঁড়ায় দেবতার জলাধার। আর এই দেবতাখুমের ভিতরে রয়েছে এক দেবতা পাথর। স্থানীয় জনগোষ্ঠী এটিকে পবিত্র মনে করে এর পূজা করে থাকে। দেবতাখুম ভ্রমণে আসলে অনেকেই তাদের গা ভেজায় এই শীতল জলে। তবে খুমের পানিতে না নামাটাই বেটার। কিন্তু কি আর করার, এই শীতল জলে ডুব না দিয়ে তো আর থাকা যাচ্ছিল না, তাই সাঁতার না জানা সত্ত্বেও দিয়ে দিলাম ঝাঁপ। আপনাদের জন্য আরেকটা সাঁতার পারি না, তারপর রিস্ক, ঠিক আছে? তো এই জাম্পের জন্য একটা সাবস্ক্রাইব মাস্ট।
এটা হচ্ছে দেবতাখুমের শেষ মাথা, ওই সামনে হচ্ছে স্টার্টিং পয়েন্ট। সো আমাদের দেবতাখুম ভিজিট একদম কমপ্লিট। আর এখানে অনেক লোক দাঁড়ানো শুধুমাত্র এই ভেলা নেওয়ার জন্য। বান্দরবানের দেবতাখুম সত্যি অসাধারণ একটি জায়গা, আপনারা এখানে অবশ্যই আসবেন। এখানে গ্রুপ সহকারে আসলে খরচ মানে একদম কম। আর ডে ট্রিপের জন্য এটি হচ্ছে একটা পারফেক্ট প্লেস। নৌকা আমার জন্য ওয়েট করতেছে, নৌকায় করে আমি চলে যাব ওই পাশে, ওইখান থেকে দেন শিলবান্ধা পাড়া হয়ে চলে যাব একদম কচ্ছপতলি। সেই লাগতেছে ব্রো, টাকা অর্থিত, পয়সা উসুল ট্যুর। দুপুর 1টার মধ্যেই আমাদের দেবতাখুম ভিজিট শেষ হয়ে যায় এবং আমরা ঠিক আবারও সেই সেম ঝিরি পথ ধরে কচ্ছপতলি বাজারের উদ্দেশ্যে রওনা দেই। আর আমরা দুপুরে খাবার সারবো কচ্ছপতলি বাজারের সেই হোটেল থেকে। ওই দূরে দেখা যাচ্ছে কচ্ছপতলি বাজার। আমরা অলমোস্ট চলে আসছি কচ্ছপতলি বাজারে। যাওয়ার সময় কিন্তু অলমোস্ট 1.5 ঘন্টা লেগে গেছে, কারণ একটু ব্রেক নিছি, ছবি তুলছি, কিছু ড্রোন শট নিছি। তবে এখন ফেরত আসার সময় কিন্তু মাত্র 30 থেকে 35 মিনিট লাগলো হেঁটে আসতে। সো এটাই যাওয়া আসা মিলে 2 ঘন্টা প্লাস। আরেকটি ইম্পর্টেন্ট কথা, যারা এই ধরনের জুতা না কিনবেন হাতের মতো, তারা অবশ্যই বাসা থেকে এ ধরনের ভালো গ্রিপওয়ালা জুতা নিয়ে আসবেন। এটা আমি গতবার মেঘালয় ভ্রমণের সময় কিনেছিলাম। তো এটা গতবার বান্দরবনে কাজে লাগছে এবং এবার দেবতাখুমেও এটা কাজে লেগে গেছে। দেবতাখুম যাওয়ার পথের এই ল্যান্ডস্কেপ ভিউগুলা মানে যা লাগে, নিচে স্বচ্ছ পানি, তারপর সবুজ অরণ্য, পাহাড়, আর ওপর একদম চকচক আকাশ। এই তো আমরা চলে আসছি কচ্ছপতলি বাজারে। সকালে এখান দিয়ে নেমেছিলাম, আবার এখান দিয়ে উঠলাম মেইন রোডে। এখানে হচ্ছে কচ্ছপতলি বাজারের সেই ব্রিজটা, আর এখান দিয়েও এই রোডটা ধরে অনেকেই দেবতাখুমের কাছাকাছি যায়। আর আমরা ঠিক এখান দিয়ে যাব। কচ্ছপতলি বাজারে চলে আসছি, আর এখন আমরা আমাদের দুপুরে খাবার সারবো। দুপুরে খাবার অর্ডার আগে দিয়ে গেছিলাম। সো এখন ওখানে যাব, গিয়ে একটু ফ্রেশ হয়ে খাওয়া দাওয়া করে দেন রওনা দেব বান্দরবন শহরের উদ্দেশ্যে। আর এখানে আর্মির কাছে আমাদের মানে আমরা যে পারমিশন নিয়েছিলাম, আমরা সেফলি রিটার্ন আসছি, ওটা একটা কিছু করতে হবে, সাইন বা আদার্স কিছু করতে হবে যে আমরা সেফলি রিটার্ন করছি। এইখানে একটা নলকূপ আছে, আপনারা চাইলে দেবতাখুম ঘুরে এসে এখান থেকে আপনারা ফ্রেশ হতে পারবেন। কচ্ছপতলি বাজারে এসে ট্রেডিশনাল হোটেল থেকে পূর্বে অর্ডারকৃত দুপুরে সেই খাবার খাই। খাবারের স্বাদ যথেষ্ট ভালো ছিল এবং দুপুরে খাবারে খরচ পড়ে আমাদের জনপ্রতি 220 টাকা করে। সো এই হোটেল থেকে আমাদের খাবার দাবার শেষ, খাবারের মান বেশ ভালো ছিল। আর আমরা এই দোকানটা থেকে 2টা গামছা কিনলাম। আর এই হচ্ছে আমাদের সিএনজি, আর আমরা এখন সিএনজিতে চড়ে সরাসরি চলে যাবো একদম বান্দরবন শহরে। চলো ব্রো। আপনারা আমাদের মতো আর্লি দেবতাখুম ঘোরা শেষ করলে বিকালে বান্দরবনের নীলাচলে গিয়েও ঘুরে আসতে পারবেন। তবে এবারের ভ্রমণে আমরা সেটি করছি না। ঠিক আছে মং, থ্যাংক ইউ, আল্লাহ হাফেজ, দেখা হবে আবার। আচ্ছা, আল্লাহ হাফেজ। সো এখানে হচ্ছে ওর বাসা, ওই নেমে গেল। আর এখন আমরা সরাসরি চলে যাব একদম বান্দরবন সিটিতে। দুপুরে খাবার শেষ করে আমরা রওনা হই বান্দরবনের উদ্দেশ্যে। বান্দরবন থেকে রাতে নন এসি বাস ধরে আমরা সরাসরি চলে যাই ঢাকা। সো এরই সাথে শেষ হচ্ছে আমাদের রোমাঞ্চে ভরপুর দেবতাখুম ভ্রমণ। আশা করি দেবতাখুম ভ্রমণ নিয়ে করা আমার এই ভিডিওটা আপনাদের ভালো লেগেছে। যদি এর বাইরে কোনো কিছু জানার থাকে তাহলে অবশ্যই কমেন্ট করে জানাবেন। ভিডিও পছন্দ হলে চ্যানেল সাবস্ক্রাইব মাস্ট। পাশাপাশি আমার রিয়েল টাইম আপডেট জানতে আমার ইনস্টাগ্রাম হ্যান্ডেলও ফলো করতে পারেন @asad247travel। সো দেখা হচ্ছে নতুন কোনো পাহাড়ের ভিডিওতে। টিল দেন, টেক কেয়ার, গুড বাই, আল্লাহ হাফেজ।